তো বন্ধুগণ, যার জন্য দাদা আমাকে হুমকি দিয়েছে, যাদেরকে আমি ভিডিও বানিয়েছিলাম, যার জন্য দাদা আমাকে এত বড় একটা হুমকি দিল, সেই ভিডিওগুলো একটুখানি চলো দেখা যাক। আরে দিদি, এইভাবে পাহাড় পর্বত দেখে তুমি কাকে ইয়েস বলবে আর কাকে নো বলবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের ভালো করে দেখতে দাও। না মানে পাহাড় পর্বত এটা কিন্তু ভালো করেই মানতে হবে, দাদার হাতে প্রচুর শক্তি। না মানে টেপার কত বড় বড় লেবড়া বানিয়ে দিয়েছে 2 থেকে 3 মাসের মধ্যে। খেয়ে না খেয়ে এই দুইটা ভালোই খেয়েছে, না মানে মধু। তো দেখলে এইসবের জন্য দাদা আমাকে হুমকি দিয়েছে, কি আর বলবো, সত্যি ভাবতে অবাক লাগে। ঠিক আছে, কোনো ব্যাপার না, দাও তুমি, তোমাকে দেবো আমি। আছি, দাও। আমাদের সমাজে একটা কথা না খুবই সচরাচর শুনতে পাওয়া যায়, যেখানে সেখানে শুনতে পাওয়া যায়। সেই কথাটা হচ্ছে এটাই যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই কথা আমি কেন বললাম, কথাটার পেছনে অনেক বড় একটা কাহিনী লুকিয়ে আছে, যেই কাহিনীটা শুনলে তোমার হয়তো খারাপ লাগতে পারে। কারণ এই ইউটিউব চ্যানেলটার পেছনে আমার 2 থেকে 3 বছরের খাটাখাটনি জড়িয়ে আছে। এই একটা চ্যানেল আমি কাজ করছি না, আমি অনেকগুলো চ্যানেলে কাজ করার পর আমি শেষমেশ এই চ্যানেলটাকে আমি দাঁড় করাতে পেরেছি, অল্প একটু আপনাদের সহায়তায়। তো এই চ্যানেলটাকে নাকি উড়িয়ে দেবে আমার ছোট্ট ছেলে দাদা। না মানে সত্যি কথা বলতে না, আমার খুবই খারাপ লাগছে। দাদা আমাকে হুমকি দিচ্ছে, এবং হুমকি দেওয়ার কারণটা কি? হুমকি দেওয়ার কারণ এটাই হচ্ছে যে আমি সুইটিদের নিয়ে যে ভিডিওগুলো বানিয়েছি তার জন্য দাদা আমাকে হুমকি দিচ্ছে যে ভিডিওগুলো ডিলিট কর, না হলে চ্যানেলটা আমি ডিলিট করে দেবো, না মানে টার্মিনেট করে দেবো। তার বলে কত সব লোকজন আছে তা দিয়ে বলে এটা করবে। তো একটা কথা ভাববেন যে আমি কিন্তু ওনাকে কিছুই বলিনি, আমি ওনাকে কিছু করিও না, তবুও এরকম একটা থ্রেট আমাকে দেওয়া হচ্ছে। তো আপনাদের মতে কি বলা যায়? আপনারা বলুন যে এর উদাহরণস্বরূপ আমি কি বলবো, বা এর বিকল্প আমি কি খুঁজবো? আমি সত্যি কোনো কিছু খুঁজে পাচ্ছি না, কারণ আমি ইউটিউব জগৎ অনেক দিন ধরে আছি ঠিকই, কিন্তু এইসবের উপর যে একটা পরিক্রমা বা একটা কোনো লেনদেন, এইসব বিষয়ে আমার অতটা তৎকালীন কোনো কথা আমার মাথায় আসে না। এইসব বিষয় আমার জীবনে প্রথম ঘটেছে, দাদা আমাকে এভাবে হুমকি দিচ্ছে। তোমরাই আমাকে বলো কমেন্ট সেকশনে যে আমি কি করবো, কি করলে জিনিসটা ঠিক হবে। আর সত্যি কথা বলতে দাদাকে আমি এতদিন কিছু বলিনি, বাট আজকের এই ভিডিওতে দাদাকে অনেক কিছু বলতে চলেছি, নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখবেন। একটা ভিডিওর মধ্যে দাদার ফুল পোল খুলে দেবো, ঠিক আছে? এক কথা বলতে গেলে তার এই সুন্দর যে মুখোশটা সে পরে থাকে না, সেই মুখোশটাকে আমি টেনে ছিঁড়ে দেবো, এটাই হচ্ছে বিষয়। তো চলো দাদা, অনেক তো হলো আমাকে নিয়ে, এবার চলো একটুখানি তোমাকে নিয়ে করি। তুমি তো নয় পরের ছিদ্র খুঁজে বেড়াচ্ছে, তোমার ছিদ্রটা হয় আমিই খুঁজি। তো চলো বন্ধুগণ, বেশি কথা বলবো না, দাদা তো আমার চ্যানেলটাকে উড়িয়ে দেবে। তো তার জন্য শেষ কিছু ভিডিও আমি শেয়ার করি আপনাদের মাঝে। তো দেখবেন আমি যদি চ্যানেলটা উড়িয়ে দেয় তাহলে আমি আরেকটা চ্যানেলও খুলবো। তো নিশ্চয়ই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো চলো বন্ধুগণ, শুরু করা যাক। তো নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দিক, তো শুরু করুন নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু শ্যাডেল কেলি। দাদার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে ডেইলি তার দৈনন্দিন জীবনে রিলস শেয়ার করে থাকেন, ঠিক আছে? তো রিলস মানেই হচ্ছে নানান ধরনের নানান কিছু। তো চলো বন্ধুগণ, এক ঝলক দেখে আসা যায়। কি দাদা, কিশোরী কিশোরী করতে করতে তো আপনার মুখের মধ্যে মুসুরির গাছ জন্মে গেছে, কবে কাটছেন? না মানে কি টেনার মেনার কেনার পর কি একদমই লুটপাট হয়ে গেল নাকি? দেখতেই পাওয়া যাচ্ছে না এত। না মানে সত্যি এই মুখ নিয়ে আমাকে বলছে তোর চ্যানেল আমি উড়িয়ে দেবো, সত্যি ভাবতে অবাক লাগে। এর প্রতি কত ক্রাশ! আরে লেওড়া, এর থেকে আমার পাড়ার মদন তো ভালো দেখতে, কিরে পচা, ঠিক না? একদম ঠিক। তুমি কি বলছো? না 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 না, ছি। 6 থেকে 7 লাখ সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেলের ওনার আমাকে বলছে তোর চ্যানেল আমি টার্মিনেট করে দেবো, সত্যি ভাবতে অবাক লাগে। হ্যাঁ ভাই, কি যুগে এসছি। ঠিক আছে, মুসুরগুলি কেটো, নাহলে আমি নাহলে আমার পাড়া থেকে একটা মেশিন পাঠিয়ে দেবো, কোনো চাপ নেই, বিনা পয়সায় কেটে দেবো। অত চাপ কেন নিচ্ছ? পয়সা পাতি লাগবে না, টেনার কিনেছো তো, তেল খরচটা ওঠাও, তারপরে প্যাকেটে দেখো কেমন। চলো, কোনো ব্যাপার না, আমি আছি তো নাকি? তুমি যেহেতু আমাকে দেখছো, আমি তোমাকে দেখবো, কি তাই তো? চলো। কিরে পচা, এটা কিন্তু এসআরকের ভাইপো, যেরকম তেরম মানুষ না, আমার তোর মতন মানুষ না, কিন্তু এর কিন্তু বিরাট ফ্যান ফলোইং। না মানে দাদার বাজারটা খুবই ভালো, এত কিছু হওয়ার পরে যে দাদার পেছনে এত মেয়ে ছেলে পড়ে থাকে, সেটা এক ধরনের তাবিজ ঠাবিজ হয়তো কোনো লাগানো আছে পেছনে, নাহলে তো এরকম ভাবে পড়ে থাকার কোনো মানেই হয় না। তার তো বিকল্প স্বরূপ আমি কিছু খুঁজে পাচ্ছিও না যে কেন এরা পড়ে থাকে। সত্যি দাদা, তোমার এই চোখের চাউনি, তোমার এই দাড়ি, তোমার এই মুসুরি দেখে হয়তো সকলেই পড়ে যাচ্ছে, বাট আমরা কেন পড়ছি না? পড়ার কোনো কাহিনী আসে না, তোমরা তো বাস ভালোই দিচ্ছ। তো বন্ধুগণ, এই রিলসটার কমেন্ট সেকশনে একজন লিখেছে, যে একটা মেয়েই লিখেছে যে দাদা নেক্সট ভিডিও কবে আসছে? কি দাদা কবে আসছে নেক্সট ভিডিও? না মানে কি বলতো, দাদা এখন পরের ছিদ্র খুঁজে বেড়াচ্ছে, তার জন্য দাদা এখন নিজের ছিদ্রগুলো আটকাতে ব্যস্ত।
যেহেতু অনেকে ছিদ্রতে ঠিকঠাক করে বুঝবে, তার জন্য সে নিজের ছিদ্রগুলো আটকাচ্ছে এবং সেই ব্যস্ততায় সে এখন ভিডিও আপলোড করতে পারছে না। দাদা 4 থেকে 5 সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছিল, সেটা আবার কে মাসিকে নিয়ে। কে মাসিকে নিয়ে শেষে আমি আসছি, তোমাকে অনেক কিছু দেবো তোমাকে, তুমি শুধু একটু নেওয়ার ক্ষমতাটা রেখো, কারণ অনেক কিছু আমি লুটপাট করে তারপর এখানে এসে বসেছি। তুমি যেহেতু আমাকে দেবে, আমি কি না দিয়ে ছাড়বো নাকি? তাই চ্যানেল আমার উড়ে যাক, কোনো সমস্যা নেই, তোমাকে তো দিয়ে যাই। যদি বন্ধু আমার সাথে থাকে আমি আরেকটা চ্যানেল নিশ্চয়ই খুলবো। কি বন্ধু, খুলবো তো? একদম পচা। দাদার কিন্তু একটা হিডেন ট্যালেন্ট আছে, কি জানিস? জানিস না, আমি বলছি। দাদার একটা হিডেন ট্যালেন্ট কি বলতো? যেই ভিডিওগুলিতে দাদা সুন্দর সুন্দর ভিউজ আসবে, 1 থেকে 1.5 লাখ ভিউজ যাবে, সেই সব ভিডিওগুলো দাদা ঠিকঠাক করে রেখে দেবে। যেই ভিডিওতে 10,000 5,000 ভিউজ যাবে, সেগুলো একটু করে প্রাইভেট করে দেবে, না হলে ডিলিট করে দেবে। কি দাদা, তোমার বুদ্ধির আমি ধরে ফেলাইছি না? আরে তুমি যে স্কুলে পড়ছো না, সেই স্কুলের আমি অঙ্কের টিচার ছিলাম। হেডমাস্টার বলা ভুল হবে, হেডমাস্টার তো অন্যজন হবে, তারা হয়তো আমার বঙ্গাই দাদা হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ও ঠিক আছে, কোনো চাপ নেই, তুমি করতে থাকো, আমি ধরতে থাকি তোমাকে, কোনো ব্যাপার না। তুমি আমাকে দেবে, আমি তোমাকে দেবো না, এটা হতে পারে নাকি? তাই নিশ্চয়ই দেবো, একদম ভালো করে দেবো। যা খেঁচা যাচ্ছে, কেউ চিনতেই পারছে না। কি দাদা খেঁচা করে দিল তো, কেউ চিনতেই পারছে না। দাদার বলে এত ফ্যান ফলোইং। একটু আগে আমি পাশে থেকে বলছিলাম না এই স্যারকের ভাইপো। না রে, সেরকম কিছু না, এই স্যারকের সাথে চলাফেরা করে তো তাই আর কি। অনেকজনের সাথে দাদার হাত, ইতি তুষার, বংরন, টংরন, এরকম অনেকজন আছে যাদের পা চেটে চেটে আজকে এই জায়গায় এসছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। কি দাদা ঠিক বললাম তো নাকি? না খুব লাগছে তাই না? আমারও লাগছে গো, কিচ্ছু করার নেই। তোমার যেরকম লাগছে আমারও লাগছে, লাগার জন্যই তো বলা। তুমি তো চাপ কেন নিচ্ছ? হালকা করেই তো দিচ্ছি, এখনো তো পুরো দিচ্ছি না। তুমি নেক্সটটা শুরু করো, আরেকটা তৈরি করবো তোমাকে নিয়ে। তুমি তো আমার চ্যানেলটা উড়িয়ে দেবে ভাই, কোনো ব্যাপার না, দেখছি অনেক কিছু করা যাবে তোমাকে। আর নিশ্চয়ই তোমরা বলো কমেন্ট সেকশনে যে এর জন্য আরো কি কি করা উচিত। তার মানে সত্যি অবাক লাগে ভাবতেও, 6 থেকে 7 লাখ বলা চ্যানেলের ওনার আমাকে বলছে তোর চ্যানেল মুড়িয়ে দেবো, সেটা আবার এদের মতন কিছু লোকদের আমি রোস্ট করেছি তার জন্য। সত্যি ভাবতে অবাক লাগে। তো চলো বন্ধুগণ, এতক্ষণ তো না ইনস্টাগ্রামে থাকা গেল, এবার চলো ইউটিউবে যাওয়া যায়। ইনস্টাগ্রামে থাকতাম, বাট ইনস্টাগ্রামে তার প্রচুরই রিলস তার শেয়ার করা। সত্যি কথা বলতে বেশি রিলস শেয়ার করা নেই, 24 থেকে 25টা, যেগুলোর মধ্যে ভালো ভালো ভিউজ আসছে সেগুলো রেখেছে, তাছাড়া বাদ বাকি উড়িয়ে দিয়েছে, যেরকম ইউটিউব চ্যানেলে সে করেছে। তো চলো বন্ধুগণ, এবার ইউটিউবে এসে ঘুরে যাওয়া যায়। তো বন্ধুগণ, ইউটিউবে আসার পরে যেসব জিনিসগুলো আমার নজরে পড়লো, সেটা হচ্ছে তার মূল অংশ হলো কেএম আশি। কেএম আশি হয়তো তাকে হোম ডেলিভারি কিছু সার্ভিস দিচ্ছে, না হলে সে কেএম আশির পিছনে এতটা ভারে লেগেছে, সেটা অন্য কোনো কন্টেন্টের পিছনে সে লাগেনি। বেশিরভাগ ভিডিওই তার কেএম আশিকে নিয়ে, বিশেষ করে 3খানা ভিডিও সে কেএম আশিকে নিয়ে। কি দাদা শোনো, একটু ভালো করে শোনো। কি বাড়িতে এসে কিছু দিচ্ছে নাকি হোম ডেলিভারি? না মানে ওই যে ম্যাসাজ পয়সা পাতি কিছু দিচ্ছে? না মানে দিলে বলতে পারো, কোনো সমস্যা নেই, আমরা তাহলে যোগাযোগ করবো আর কি। ঠিক আছে, না মানে তুমি একজনের পিছনে এত সুন্দর করে লেগেছো। আর এই বাংলায় কোচি থেকে কাছে সবাই জানে, রোস্ট করলে সে একদম ভাইরাল হয়ে যায়। যেরকম সৌমিকে যেরকম রোস্ট করেছিল বঙ্গায়, তারপরে তোমরা করেছিলে ছাড়ছুট, তারপরে সে এখন ভাইরাল হয়ে গেছে। তো সেরকমই বাংলার বুকে যদি ভাইরাল হতে চাও, তাহলে রোস্টিং হও, তারপর তুমি ভাইরাল হতে পারবে। এই কথাটা হয়তো সকলেই জানে। তো সেরকমই কিছু দিচ্ছে হয়তো, না হলে এরকম ভাবে সার্ভিস পাওয়া যায় নাকি? তাই খালি একজনকে নিয়ে বারবার ভিডিও বানাচ্ছে দাদা, ডিভোর্স, বিয়ে, হাহু, নানান ধরনের কীর্তিকলা। কি দাদা সত্যি করে বলো, দিলে দিতেই পারে, কোনো চাপ নেই। কি হয়েছে? মাসির অনেক পয়সা আছে, ড্রিম কেয়ার, স্বপ্নের কেয়ার, বুঝতে পারছো তো নামটা তোমার সাথে দারুণ মিলেছে। মানে তোমার নামটা জানি কি, ভুলে গেছি। তো বন্ধুগণ, 4 সপ্তাহ আগে দাদা আমার লিখেছিল কি পরোটা কিনে রোস্ট করবো নাকি। দেখতেই পাচ্ছ আমি লাগিয়ে দিয়েছি। কি দাদা পরোটা কিনে কি কোনো প্রক্রিয়া ঠক্রিয়া শুরু করেছো নাকি? না, আমার তো মনে হচ্ছে তুমি আটার একটা গম ক্ষেত বানাচ্ছ, গম বুনেছো, গম থেকে তুমি আটা করছো ভাঙিয়ে, আটা থেকে তুমি ময়দা বানাচ্ছ, ময়দা থেকে আটা ছেনছো, পরোটা কি করে বানানো হয় সেই পরিকল্পনা করছো, প্রক্রিয়াটা শিখছো রাজুদার কাছ থেকে। আমার তো মনে হচ্ছে তাই, নাহলে এতদিন তো লাগার কথা না। একটা ফালতু ভিডিওর জন্য তোমার 4 সপ্তাহ লাগে। তোমার ভিডিওতে তো আমি সেরকম কিছু দেখতেই পাই না। ভিডিও করা মানে বঙ্গায় গিয়ে দেখো কত ধরনের এডিটিং করে, তোমার ভিডিওতে তো সেরকম কিছু নাই। প্রথমে আসো এরকম বলো, কি বস ভালো তো? না ভালো নেই, কিচ্ছু ভালো নেই, তোমাকে নিয়ে ভালো থাকা যায় নাকি? তাই এরকম কন্টেন্ট ক্রিয়েটারের পেছনে নাকি 7 থেকে 8 লাখ লোক লেগে আছে। সত্যি ভাবতে অবাক লাগে, যার কোনো দৈনন্দিনের কোনো রুটিনই নেই। না মানে বাইকটাই কেনার পরে সে উড়ন্ত পাখি হয়ে গেছে, সে তার ব্যক্তিগত ব্যাপার। এই দেখো একটা ঝলক, ওই যে দাদা ছুটলো, দেখতে পাচ্ছি তো দাদা ছুটে গেছে, কোনো চাপ নেই, একটু পরে ডি এন্ড হয়ে যাবে, নিচে লেখা আছে এন্ড, না মানে শেষ। ঠিক আছে, কোনো ব্যাপার না।
আমি যাবো, কোনো চাপ নেই, এটা হচ্ছে বিষয়। তো বন্ধুগণ, এই ছিল দাদাকে নিয়ে নতুন নতুন কিছু কীর্তিকলাপ। দাদা আমাকে হুমকি দিয়েছে এবং তার দরুন আমি তাকে একটুখানি হালকা করে দিলাম। তোমাদের সত্যি কথা একটা ফিডব্যাক আমার পাওয়া দরকার যে তোমরা কি বলতে চাইছো, এর পরের পদক্ষেপটা আমি কি নেবো নিশ্চয় আমাকে কমেন্টে জানিও। যেহেতু হুমকিরা দিয়েছে তার জন্য তো আমাকে টুমকি কিছু একটা দিতে হবে, তার জন্য এটা দিলাম। তো দাদা তোমাকে বলছি সরি, মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে, হালকা করে নিও, কেমন? আর বন্ধুগণ, এই হচ্ছে বিষয়। তো আজকে আমাদের এখানে ভিডিও শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার কালকে আসবো, তোমাদের আবার দেখা করবো নতুন একটা ভিডিও নিয়ে। নতুন নতুন কিছু আমি স্ক্রিপ্ট লিখছি, এটাও লেখালেখি কমপ্লিট করার পর আজকে ভিডিওটা আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করে দিলাম। আশা করছি সকলে দারুণ লেগেছে। চ্যানেলটা যদি থাকে বা না থাকে সেটা পরের কথা। আমার সাথে জুড়ে থাকো, আমার ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো না করো, আমার সাথে কানেক্টেড থাকো। আমি নতুন চ্যানেল হয়তো নিশ্চয়ই বানাবো, আমার চ্যানেলও আছে যেটার নাম হচ্ছে প্রদীপ সরকার ব্লগ। সার্চ করলে 31,000 সাবস্ক্রাইবার চ্যানেলটা আপনি পেয়ে যাবেন, কোনো চাপ নেই। আমি ইউটিউবে অনেকদিন ধরেই আছি, তুমি ভেবো না যে আমি নতুন গরু, যেমন আমি সেই গলির গরু, ঠিক আছে? ভেবো না যে আমি নতুন কিছু, আমি অনেক কিছু, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো চলো বন্ধুগণ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে মতো এখানে শেষ করছি। কেউ গায়ে মাখবেন না, আমি জানি দাদা অনেক ফ্যান ফলোইং আছে, আমাকে অনেক গালি দেবে, অনেকে অনেক কিছু বলবে, বাট আমি সবকিছু সহ্য করার ক্ষমতা নিয়ে এখানে এসেছি, এখানে বসে আছি। এটা হচ্ছে বিষয়, কোনো চাপ নেই। তোমার যা খুশি তুমি বলতে পারো, তুমি দাদার ফ্যান ফলোইং, তুমি দাদার বিরাট বড় মনের মানুষ, কোনো ব্যাপার না, তুমি বলতে পারো। তো তোমাদের সবার জন্য সবকিছু ইনেবল আছে, জাস্ট তুমি বলে যাও, এটা হচ্ছে বিষয়। তো চলো বন্ধুগণ, দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, হালকা মধ্যে শুয়ে পড়ো, কেউ গায়ে মাখবেন না। নমস্কার, বাই।